কোচবিহার জেলার হিন্দু মুসলিম সমন্বিত সংস্কৃতির একটি নিদর্শন হল তোরসা পীর ধাম বা দরগা। কোচবিহার জেলার পুরাকীর্তি বা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন স্বরূপ এই স্থানটি আজ কেবল কোচবিহারেই নয়, সমগ্র উত্তরবঙ্গে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে একটি পবিত্র ভূমি। বর্তমানে কোচবিহার শহরের পৌর এলাকা থেকে আধ মাইল দক্ষিণে তোরসা নদীর রেল সেতুর উত্তর দিকে গুদাম মহারানীগঞ্জ অঞ্চলে তোরসা পীরের মাজার অবস্থিত। স্থানীয় জনমানসে তোরসা পীর ধাম নামে এটি পরিচিত। মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে অষ্টাদশ শতাব্দীর শুরুতে এই পীরের আবির্ভাব ঘটে বলে অনেকে মনে করেন। আজ চর্চায় কোচবিহারের এই অভিনব সংস্কৃতিকে নিয়ে চর্চা করব। জানবো কেন হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই তোরসা পীরে গিয়ে মাথা ঠেকান। তাই আজ চর্চার বিষয় তোরসা পীর। কোচবিহার জেলায় প্রচলিত জনশ্রুতি হল এই তোরসা পীরের প্রভাবে ও তার অলৌকিক কর্মকাণ্ডে অভিভূত হয়ে বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই পীরের প্রকৃত নাম কেউ জানে না, শুধুমাত্র তোরসা নদীর তীরে সাধন ভজনের জন্য বাস করতেন বলে তার নাম তোরসা পীর হয়। কোচবিহার জেলায় তোরসা নদী এবং তোরসা পীর সম্পর্কে বহু অলৌকিক কাহিনী ও লোকশ্রুতি প্রচলিত। তোরসা পীর সম্পর্কে জেলার মানুষে অখণ্ড বিশ্বাস ছিলেন তিনি এক অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি যেমন একাধারে অনেকক্ষণ বা কয়েকদিন ধরে তোরসা নদীর জলে ডুবন্ত অবস্থায় যোগাভ্যাস করতে পারতেন, তেমনি ওই অবস্থায় যদি কোনো দর্শনার্থী বা ভক্ত তার দর্শন প্রার্থনা করেন তাহলে তিনি হাত তুলে তার অবস্থানের কথা জানাতেন এবং মনস্কামনা পূর্ণ করতেন। জানা যায় মহারাজা হরেন্দ্র নারায়ণ ছিলেন তার একান্ত অনুগত ভক্ত। তৎকালীন অন্যান্য রাজাগণও এই পীরের প্রতি শ্রদ্ধা পরায়ণ ছিলেন এবং তোরসা পীরের দরগায় নিয়মিত সিন্নি প্রদানের জন্য তৎকালীন রাজ সরকার দীর্ঘদিন ধরে অর্থ সাহায্য করতেন। মহারাজা হরেন্দ্র নারায়ণ পীরের এই দরগার বা মাজারের রক্ষণাবেক্ষণের জন্য জমি পীরপাল বা পীরোত্তর হিসাবে দান করেন। বর্তমানে কোচবিহারের এই অঞ্চলটি গুদাম মহারানীগঞ্জ নামে পরিচিত। এই অঞ্চলের তোরসা পীরের বর্তমান মাজার কোচবিহারের দেবোত্র ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় রক্ষণাবেক্ষণ হয়। মাজারটি প্রায় 4 ফুট উঁচু, প্রায় 10 ফুট লম্বা, চওড়াও 4 ফুট, 4 চালা টিনের ঘরের মধ্যে অবস্থিত, চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। জেলার জাগ্রত এই পীরের সমাধিস্থলে ভক্তপ্রাণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা ও মনস্কামনা নিয়ে হাজির হন প্রতি বছর মহরমের দিন। তোরসা পীরের সমাধি বেদির রং সাদা, উপরে মধ্যস্থলে একটি মৃন্ময় ঘট, চক ও সিঁদুরের 3টি ফোঁটা দিয়ে সজ্জিত। ঘটের উপর আম্রপল্লব এবং ঘটের সম্মুখে শোলার ফুল। এই মাজার বা দরগায় লাল নিশান এবং খই বাতাসা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দর্শনার্থীগণ। তোরসা পীর ছাড়াও উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কর্তৃক পূজিত পীর হলেন খোয়াজা পীর। অলৌকিক ক্ষমতার অধিকারী এই পীর কোচবিহার জেলায় একদিন দেব ও মহিমায় উন্নীত হন। উত্তরবঙ্গের মানুষের লোকায়ত বিশ্বাস, জলের হাত থেকে খোয়াজা পীর মানুষকে উদ্ধার করেন। নৌকাডুবির সম্ভাবনা থাকলে খোয়াজা পীরের নাম স্মরণ করলেই মানুষ নৌকাডুবি থেকে রক্ষা পায়। শ্রাবণ ভাদ্র মাসে খাল বিল নদী নালা যখন জলে ভরে যায় তখন শিশুগণের যাতে জলমগ্ন অবস্থায় মৃত্যু না ঘটে সেজন্য খোয়াজা পীরের উদ্দেশ্যে বেড়া ভাসানো অনুষ্ঠান হয়ে থাকে। মুসলমানদের মধ্যে অনেকে এই দিন রোজা পালন করেন। সাধারণত ভাদ্র মাসে খোয়াজা পীরের বেড়া ভাসানো অনুষ্ঠানটি পালিত হয়। নদী প্রধান কৃষি নির্ভর কোচবিহার জেলায় রাজবংশী সমাজে প্রতি বছর ভাদ্র মাসে বৃহস্পতিবার খোয়াজা পীরের বেড়া ভাসানো পার্বণটি অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও জেলার সব মহকুমায় এর অস্তিত্ব নেই, জেলার হলদিবাড়ি ব্লকের একাধিক গ্রামে খোয়াজা পীরের বেড়া ভাসানো অনুষ্ঠানটি হয়ে থাকে। সম্পূর্ণ নারী নির্ভর এই অনুষ্ঠানের অনেক সময় পুরুষরাও অংশগ্রহণ করেন। এছাড়াও সমগ্র উত্তরবঙ্গ এবং বর্তমান বাংলাদেশে হিন্দু মুসলিম সংস্কৃতি সমন্বিত যে সকল দেবতার পূজার প্রচলন সবচেয়ে বেশি তার মধ্যে সত্যপীর অন্যতম। সত্যপীরই একমাত্র পীর যাকে নিয়ে সর্বত্রই ছড়া, কথা, পুঁথি, পাঁচালী ও কাহিনী রচিত হয়েছে সবচেয়ে বেশি। সত্যপীরের পাঁচালীর মধ্যে বৃহত্তম ও বিচিত্রতম উত্তরবঙ্গের কবি কৃষ্ণ হরিদাসের রচনা। কবি হিন্দু হওয়া সত্ত্বেও তার গুরু ছিলেন মুসলিম মামুদ সরকার। কৃষ্ণ হরিদাসের গ্রন্থে সত্যপীর ঐতিহাসিক ব্যক্তিরূপে উপস্থাপিত হয়েছেন। এছাড়াও লোক সাহিত্যের বহু শাখা ও প্রশাখায় সত্যপীরের মাহাত্ম্য প্রচলিত হয়েছে। বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় সত্যপীরের ভিটে এখনো বর্তমান।